অনুষ্ঠিত হয়ে গেল মাকসুদ 45 ইয়ার্স ইন মিউজিক শিরোনামে কনসার্ট। এতে গান পরিবেশন করেন জনপ্রিয় 4টি ব্যান্ড। প্রিয় শিল্পীর গান শুনতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের হল ছিল পরিপূর্ণ। 70-এর দশকে সঙ্গীতাঙ্গনে ক্যারিয়ার শুরু করেন মাকসুদুল হক। গান দিয়ে হাজারো ভক্তের মনে জায়গা করে নেয়। সঙ্গীত জীবনের ৪৫ বছর পূরণ করলেন এই রকস্টার। এ উপলক্ষে 18 মার্চ রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজন করা হয় মাকসুদ 45 ইয়ার্স ইন মিউজিক শিরোনামে কনসার্ট। পারফর্ম করেন জনপ্রিয় 4টি ব্যান্ড। প্রথমেই মঞ্চে ওঠেন ম্যাক। শুরু করেন ওই দূর থেকে দূরে গানটি দিয়ে। এরপর একে একে গেয়ে শোনান মৌসুমী, চিঠি, খুঁজি তোমাকে খুঁজি সহ জনপ্রিয় গানগুলো। পঁয়তাল্লিশ বছরের সঙ্গীত জীবন নিয়ে ভক্তদের জানান কৃতজ্ঞতা। আপনার জন্য গান করতে গিয়ে অনেক কিছুই জীবনে জেনেছি, যেটা হয়তো অন্য কোনো পেশায় থাকলে আমি জানতাম না। জীবন কি, জীবন বোধটা কি, মানবিক বোধটা কি, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা মানুষকে আনন্দ দেয়, কোনটা মানুষকে কান্নায় নিয়ে আসে, সমস্ত ধরনের গান শ্রবণ করেছি এবং সৃষ্টি করেছি। বিদায় আমি আবারও বলি যে আমার জীবনটা আপনারা সমৃদ্ধ করেছেন। আপনাদের ভালোবাসায় আমি সমৃদ্ধ হয়েছি। মঞ্চে গান পরিবেশন করেন পেন্টাগন ও ফিডব্যাক। গেয়ে শোনান তাদের জনপ্রিয় কয়েকটি গান। এরপর মঞ্চে উঠে দলছুট। বাপ্পা মজুমদারের সুরে হারিয়ে যায় দর্শকরা। মিলনায়তন তখন কানায় কানায় পূর্ণ। কনসার্টে তরুণ তরুণীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মাকসুদ ভাই আসলে শিল্পী না, উনি একটা অনুভূতির নাম। একটা তরুণ বয়সের রক্ত যে গরম করতে পারে, শুধু নেশায় না, গার্লফ্রেন্ডে না, দেশের জন্য যে পরিশ্রম করা যায়, রক্ত দেওয়া যায়, সংস্কৃতির জন্য যুদ্ধ করা যায়, এটা মাকসুদ ভাইয়ের গান থেকে আমরা শিখছি। এখানে এসে সবার গানই ভালো লাগছে। এখন মাইলসের গান অনেক বেশি পছন্দ করি। মাকসুদ আঙ্কেলের এরকম 45 ইয়ার্স অফ বিইং ইন ফিডব্যাক অ্যান্ড অলসো আলাদাভাবে ব্যান্ড করার এই পুরো বিষয়টাই আর এত অসাধারণভাবে আয়োজন করার জন্য আমি খুবই এনজয় করছি। আমাদের বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতির প্রতি আরও ভালোবাসা যাতে আসে, সে কারণে আরও বেশি কনসার্ট যাতে অর্গানাইজ করা হয়। মাকসুদুল হকের সঙ্গীত জীবনের ৪৫ বছর উদযাপনে বাপ্পা মজুমদার জানান অভিনন্দন। মাকসুদ ভাইয়ের মতো এত বড় মাপের একজন শিল্পী, একজন কবি, একজন লেখক, সেই মানুষটির ৪৫ বছর আমরা উদযাপন করছি। এটি আমাদের সবার জন্য আনন্দের এবং আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় সম্মানের। সবশেষে মঞ্চে ওঠে মাইলস। পরিবেশন করেন ৯০-এর দশকের হিট কয়েকটি গান। প্রত্যেক ব্যান্ডই মাকসুদুল হকের একটি করে গান গেয়ে শোনায়। I'm very happy এবং আমি মনে করি যে মাকসুদ আগামীতেও some of his future great songs আমাদেরকে দিবে
যেগুলো আপনারা শুনতে পারবেন এবং আমরা এনজয় করতে পারবো, একসাথে এনজয় করতে পারবো। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে মাকসুদকে সম্মাননা প্রদান করা হয়। আক্ষেপের সাথে আমি যেটি বলতে চাই যে ব্যান্ড মিউজিকের শিল্পী সম্মানিতে কোনো নিয়ন্ত্রণ নেই, যখন যা খুশি শিল্পীরা তার সম্মানই নিচ্ছে। আজকে রিয়েলিটি শো থেকে আসা একটি শিল্পী যারা মাকসুদুল হকের গান গেয়ে বড় হয়েছে, তারা লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, আবার এক বছরের মধ্যে হারিয়েও যাচ্ছে, আবার হারিয়ে যাচ্ছে, তাদেরকে খুঁজে পাচ্ছি না। তাই মাকসুদুল হক লেগেছেন খুঁজি তোমাকে খুঁজি। এই অনবদ্য শিল্পের জন্য আমরা প্রতিবারই তালি দিয়ে যাব। সন্ধ্যা 6:30টায় শুরু হওয়া এই আয়োজন চলে রাত 11:30 পর্যন্ত।